জুলাই হত্যাকাণ্ডের বিচারে জাতির কাছে দায়বদ্ধ সরকার একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, মানবতাবিরোধী অপরাধের বিচারে স্বাধীনভাবে কাজ করছে ট্রাইব্যুনাল। বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে প্রধান উপদেষ্টা জানান, শুধু শাসক পরিবর্তনই নয়, ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্তই জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দমাতে বহু হত্যার অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ছাত্র জনতার উপর চালানো এসব হত্যাকাণ্ডের অভিযোগে এরই মধ্যে মামলাও হয়েছে শতাধিক। শুরু হয়েছে বিচার কাজও। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য সরকার দায়বদ্ধ। We bear an ingrained responsibility to honor this. জুলাই বিদ্রোহের সময় যারা প্রাণ হারিয়েছে তাদের বিচারের জন্য সরকার সেই সব প্রাণ হারানো পরিবারের কাছে দায়বদ্ধ। For the heinous crimes against the humanity committed during the months of July and August of 2024. মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ স্বাধীনভাবেই পরিচালিত হচ্ছে বলেও জানান সরকার প্রধান। In pursuit of this goal, 2 international crimes tribunals have been established. ২৪ জুলাইয়ে যে মানবতাবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে তার বিচারের জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছি, যেটা সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করছে। Tribunals are functioning with full independence, impartiality and in compliance with due process. ডক্টর ইউনূস জানান, শুধু শাসক পরিবর্তন নয়, ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করাই জুলাই অভ্যুত্থানের বড় লক্ষ্য ছিল। The July uprising was not merely about জুলাই বিদ্রোহ নিছক স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিদ্রোহ নয়, এটি গ্রাম থেকে শহরে যে আধিপত্যবাদী মনোভাব ধারণকারী যারা ছিল তাদের বিরুদ্ধেও বিদ্রোহ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ঐতিহাসিক বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।